যারা অঙ্কে দুর্বল বা অঙ্ককে ভয় পায়, বিশেষ করে তারা এই চ্যানেল দ্বারা লাভ পাবে। ক্লাস 7-এর ঐকিক নিয়ম দেখাবার আগে ঐকিক নিয়ম শিখি। 3টে কলমের দাম 15 টাকা হলে 2টি কলমের দাম কত, এবং 16টি কলমের দাম 80 টাকা হলে 35 টাকায় কটি কলম পাওয়া যাবে, বা 120 টাকায় কটি কলম পাওয়া যাবে। অনেকে কিন্তু মৌখিকভাবেই বলে দেবে যে 3টে কলমের দাম যদি 15 টাকা হয় তো 2টি কলমের দাম 10 টাকা, কিন্তু 16টি কলমের দাম 80 টাকা হলে 35টি কলমের দাম কত হবে, তখন মৌখিকভাবে বলতে অসুবিধা হবে। এরই জন্যে ঐকিক নিয়ম আছে। এই ঐকিক নিয়ম দ্বারা অঙ্কটি বানাবো, তাতে সহজভাবেই অঙ্কটি হবে। দেখো, 3টে কলমের দাম 15 টাকা হলে একটি কলমের দাম কত, আবার একটি কলমের দাম 60 টাকা হলে 4টি কলমের দাম কত। এইটি আমরা প্রাইমারি স্কুলে শিখেছি যে 3টি কলমের দাম 15 টাকা হলে একটি কলমের দাম কত, তখন একটি কলমের দাম বার করার জন্যে ভাগ করতাম, এবং একটি কলমের দাম যদি 7 টাকা হয় তাহলে 4টি কলমের দামের জন্য আমরা গুণ করতাম। তাহলে একটি কলমের দাম বার করার জন্যে আমরা ভাগ করতাম, একটার দাম যদি দেওয়া থাকে তাহলে বেশির বার করার জন্য আমরা গুণ করতাম। তো 3টে কলমের দাম যদি 15 টাকা হয় তো একটি কলমের দাম ভাগ করলেই আমরা পেয়ে যাব 5 টাকা, এবং একটি কলমের দাম যদি 7 টাকা হয় তো 4টি কলমের দাম আমরা গুণ করলে পেয়ে যাব 28 টাকা। কিন্তু ঐকিক নিয়মে কথা হলো কি, 3টে কলমের দাম এখানে 15 টাকা আছে, কিন্তু 2টি কলমের দাম কত বার করতে হবে, কিন্তু মাঝে একটি কলমের দাম দেওয়া থাকে না। যেটি বার করতে হয় সেটিকে পিছনে রাখি। যেমন 3টি কলমের দাম 15 টাকা, এখানে 2টি কলমের দাম বার করতে হবে, তাই দামকে অর্থাৎ টাকাকে পিছনে রাখব। এখানে লিখব 3টি কলমের দাম 15 টাকা, তারপরের লাইনে লিখব একটি কলমের দাম। তো একটি কলমের দাম এর জন্য আমরা ভাগ করব, কিন্তু এখানে ভাগ হবে না, বাই লিখবে, মানে ভগ্নাংশের মতন। তারপরের লাইনে লিখব আমরা 2টি কলমের দাম 15/3 গুণ 2 টাকা। দেখো, আমরা দ্বিতীয় লাইনে যে লিখেছি একটি কলমের দাম 15/3, ওটাই কিন্তু তৃতীয় লাইনে, মানে 2টি কলমের দামের জায়গা আমরা প্রথমে লিখব, তারপরে 2 দিয়ে গুণ করে দেবো। এবার আমরা 3 দিয়ে 15কে কাটাকুটি করলে 5 পাবো, 5 দিয়ে 2কে গুণ করলে 10 টাকা পাবো। আমাদের উত্তর হয়ে গেল। আরেকটি কথা, 1 যার বদলে লিখেছি, যেমন 3-3-এর বদলে 1, তাহলে 3টি নিচে গেছে, এবং 1-এর বদলে যেটা লিখেছি 2 উপরে গেছে, এটি খেয়াল রাখবে। আবার দেখো, 16টি কলমের দাম 80 টাকা হলে 35 টাকায় কটি কলম পাওয়া যাবে। এইখানে কিন্তু বার করতে হবে কলম, তাই আমরা কলমকে পিছনে লিখব না। 80 টাকায় 16টি কলম পাওয়া যায়, তাহলে 1 টাকায় 16/80টি কলম পাওয়া যাবে। 35 টাকায় দ্বিতীয় লাইনে যে 16/80 লিখেছি ওটাই প্রথমে লিখে গুণ 35 লিখব। তারপর 16কে 8 দিয়ে কাটলে পরে 2 পাবো, আর 80কে 8 দিয়ে কাটলে পরে 10 পাবো। আবার ওই 2 দিয়ে 80কে কাটলে পরে, 10কে কাটলে পরে 5 পাবো। 5 দিয়ে 35কে কাটলে পরে 7 পাবো, তার মানে 7টি কলম পাওয়া যাবে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 7-এর অধ্যায় 1-এর নিজে করো 3 আর 10 নম্বরের অঙ্ক দেখাবো। নম্বর 3-এর অঙ্ক, কবিতার 120 পৃষ্ঠার প্রয়োজন। প্রতি পৃষ্ঠায় 24 পৃষ্ঠা রয়েছে। কবিতা কত পৃষ্ঠা কাগজ কিনবে বার করব। 24 পৃষ্ঠায় 1 দিস্তা থাকে, 1 পৃষ্ঠায় 1/24 দিস্তা থাকবে। 120 পৃষ্ঠায় দ্বিতীয় লাইনে যে 1/24 লিখেছি ওটা লিখে তার উপরে 120 গুণ লিখব, দিস্তা থাকবে। তারপরে আমরা কাটাকুটি করব। 120কে আমরা এই 24 দিয়ে, 24কে 6 দিয়ে কাটলে পারে হবে নিচে 4, আর 6 দিয়ে উপরে কাটলে পারে হবে 20। 4 দিয়ে 20কে কাটলে পাবো 5, তাহলে 5 দিস্তা কাগজ কিনবে। 10 নম্বরের অঙ্ক, 25 কি সব 12 দিনে
15 বিঘা জমি চাষ করতে পারে, তাহলে আমাদের বার করতে হবে 30 কৃষক 16 দিনে কত জমি চাষ করতে পারবে। এখানে আমাদের বার করতে হবে জমি মানে বিঘা, আমরা বিঘাকে পিছনে রাখবো, তাই লিখব 25 কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করে। তারপরে লাইন লিখব 1 কৃষক 12 দিনে 15/25, 1/25 বদলে এসছে, ওই জন্য 25 নিচে গেল, বিঘা জমি চাষ করে। তারপরে লাইনে লিখব 1 কৃষক 1 দিনে, পরে তৃতীয় লাইনে যা আছে তাই লিখব 15/25। আর তারপর লিখব নিচে 25-এর পাশে গুণ 12 বিঘা জমি চাষ করে। তারপরের লাইনে লিখব 30 কৃষক 1 দিনে 15 গুণ 30/25 গুণ 12, মানে তৃতীয় লাইনে যা ছিল তাই লিখে উপরে 30 গুণ করে দিয়েছি। এবার দেখো দ্বিতীয় লাইনে প্রথমে 3 নম্বরের লাইনটাই লিখে 12 দিয়ে গুণ এসেছে, তাই 12 নিচে গেছে। ঠিক ওরকমই 1-এর বদলে যেটা এসছে সেটা উপরে, মানে 30 উপরে গেছে। তার পরের শেষ লাইনে আমরা লিখব যে 30 কৃষক 16 দিনে, এই চতুর্থ লাইনে যা আছে সেটাই লিখব প্রথমে 15 গুণ 30/25 গুণ 12, আর 30-এর উপরে লিখে দেবো আমরা পাশে গুণ 16 বিঘা জমি চাষ করবে। এরপরে আমরা কাটাকুটি করব। 15কে 5 দিয়ে কাটলে 25কে, নিচে 5 হবে, উপরে 3 থাকবে। আবার 5 দিয়ে আমরা যদি 30কে কাটি তো 6 পাবো, 6 দিয়ে 12কে কাটলে আবার 2 পাবো, আর 2কে 16 কাটলে পারে 2 দিয়ে আমরা পাবো হচ্ছে 8। এরপরে 3 দিয়ে 8কে গুণ করবো, 24 পাবো, সমান 24 বিঘা জমি চাষ করবে। সুতরাং 30 কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করবে। আমি এই চ্যানেল দ্বারা ক্লাস 7-এর ঐকিক নিয়ম দেখিয়েছি কেবল 3 নম্বর এবং 10 নম্বরের অঙ্ক। আমি দেখিয়েছি তার কারণ হলো ঐকিক নিয়ম 3 নম্বরের অঙ্কে দেখো পৃষ্ঠা আর দিস্তা আছে, এখানে 2টি আছে, কিন্তু 10 নম্বরের অঙ্কে 3 আইটেম আছে, যেমন কৃষক আছে, দিন আছে, বিঘা আছে, 3 আইটেম। আবার কোনো জায়গায় আবার 4খানা আইটেম হতে পারে বা 5টাও হতে পারে। যেমন ধরো এই কৃষকের বেলায় এখানে যেমনি কৃষক আছে, দিন আছে, দিনের পরে ঘন্টা হতে পারে, পরে বিঘা হতে পারে, এরকম। কিন্তু নিয়ম ওই একই হবে, 1 যার বদলে আসবে সেটি নিচে, এবং 1-এর বদলে যেটা আসবে সেটা উপরে গুণ হবে। এবার ঐকিক নিয়ম বুঝতে আর অসুবিধা হবে না। কিন্তু এর মধ্যে ব্যতিক্রমও হয়, যেমনি 10টি কাঠ মিস্ত্রি 10টি চেয়ার 10 দিনে করে, তাহলে নিশ্চয়ই একটি কাঠ মিস্ত্রি 10টি চেয়ার, তখন 10 গুণ 10 হবে, কারণ একটা মিস্ত্রি নিশ্চয়ই একদিনে করবে না। তুমিই ভাবো, তাহলে সবাই 10টা মিস্ত্রি রাখবে না, একটাই মিস্ত্রি তাহলে রাখবে।